সেই তার ঘাটায় শেষের ঠেকায় দয়াল আমি কোন রূপে তোমাকে পাবো, কোন রূপে আমি তোমাকে দেখব, যেটা দেখলে বুঝতে পারবো আমার মুর্শিদ। আমি এত অপরাধ করেছি, এত অন্যায় করেছি, আমি কাঙাল দুঃখী, তবু দয়াল তোমার দরবারে আমি বলতে চাই তুমি আমাকে তোমার সেই নায়ে নিবে কিনা, তোমার নাই আমাকে পার করবে কিনা। ভব পাদের বন্ধু নিঘুমে করো সাধনা, বৃথায় অহংকারী করো ভেবে দেখো না, গুরু ভব পাদের বন্ধু নিঘুমে করো সাধনা। সম্মানিত দর্শকবৃন্দ, আবারও আমার দয়াল গুরুর কাছে যাহা জিজ্ঞাসা ছিল, জানার বাসনা ছিল, চমৎকারভাবে আমাকে বুঝিয়েছেন, এত সুন্দর বুঝিয়েছেন যে জবাবের আর কোনো অভাব নাই। আমি খুবই সন্তুষ্ট, খুশি। আরেকটা বিষয় হচ্ছে আমার বাবাজির সাথে অনেক দিন পরে দেখা হইল, তো আমার বাবা মানে দেখা হলে আমাকে মা বলে একটা ডাক দেয়, এটা আমার না সবসময় কানের মধ্যে বাজে। যদি ফোনও দেই, হ্যাঁ মা, মানে এত সুন্দর করে আমাকে ডাকটা দেয়, এটা ওনার মতো আর কেউ ডাকে না। এবং গানের মধ্যে আপনারা খেয়াল করছেন মা কথাটা বলে, হয়তো অনেককেই বলে, কিন্তু আমাকে যখন ডাকে আমার কাছে মনে হয় একটু ব্যতিক্রম। তা আমি চাই সারা জীবন এই মা ডাকটা যেন শুনতে পারে, এটা হচ্ছে আমার চাওয়া আমার বাবার কাছে, মায়ের কথাটা যেন মনে থাকে। এইবারে আমার বাবাজি আমার কথার জবাব দিতে গিয়ে তিনি বললেন, আমি চরণের কথা বলেছিলাম, সেখানে যে যুগল চরণটা, এই কথা বলতে গিয়ে বাবা বললেন যুগল মানে হচ্ছে দুটি চরণ, একত্রিত দুইটা চরণ। তো বাবা বলছে যে যে যুগল চরণ দুইটা দিক, মানে দুইটা ভাগ, তো তুমি কোনটা চাও? যেহেতু যুগল বলতে দুইটা বুঝায়, তুমি কোনটা চাও? তুমি যেটা চাও সেটা আমাকে বলবা, আমি ওইটাই তোমাকে দিব। বাবা আমার তো দুইটাই চাই, আমার এই যুগল চরণ যে দুইটা, আমি দুইটাই চাই। আপনি আমাকে একটু দুইটার সম্বন্ধে বুঝাবেন। এবার বাবা অনেক কথাই বললেন, আপনারা শুনেছেন, আমি আর ওদিকে যাব না, কারণ আমি আলোচনা রাখতে গেলে কথাগুলো অনেক বেশি হয়ে যাবে। তো বাবা যে যেখান থেকে গান রাখলেন চরণের যে বিষয়টা, আসলে এই চরণ তুই যে বললাম পরপারের মূল সম্বল, তাই সেখান থেকেই আমার দয়ালের কাছে একটি গান থাকবে। এই গানটার মাধ্যমে আমার দয়ালের কাছে আমার প্রার্থনা, আমার দয়ালের কাছে আমার মিনতি। আশা করি দয়াল আমাকে গানের পরে বলবেন দয়াল আমাকে গ্রহণ করবেন কিনা, তার নাই তিনি তুলবেন কিনা। এখান থেকে আমার একটি গান থাকবে, সাধক রাধা বল্লভের লেখা একটি গান। ওরে মাঝি আমার নিবা তোমার না, দয়াল মাঝি রে, আমার নিবা তোমার না। মাঝি আমার নিবা তোমার না, দয়াল গুরু রে,
নিবা তোমার নাই বাবা আমার নিবা তোমার নাই দয়াল মাঝি রে আমার নিবা তোমার নাই আদর করতো দেশের 10 জনা ও মাঝি মালের ভান্ডার যখনই সব ছিল আমার আদর করতো দেশের 10 জনা এখন লাভে মূলে সব হারাইয়া আমার দেয় বিদায় দিয়া লাভে মূলে সব খাইয়া আমার দেয় বিদায় দিয়া আপন মানুষ পার হইয়া যায় দয়াল মাঝি রে আমার নিবা তোমার নাই ও মাঝি চালান খায়া হইছি না কি জব দিব যাইয়া পার ঘাটা ও মাঝি মহাজনে ষোলয়ানা চালান খায়া হইছি না কি জব দিব আমি যাইয়া পার ঘাটা আমার সঙ্গের সাথী যারা ছিল সুযোগ পাইয়া চইলা গেল সঙ্গের সাথী যারা ছিল সুযোগ পাইয়া চইলা গেল এখন দেখি বেলা ডুবে যায় দয়াল মাঝি রে আমার নিবা তোমার নাই ও মাঝি
পার হইয়া যায় দয়াল ওই পার যদি নাই না সামনে আসিয়া ওই পার যদি নাহি না সামনে আসিয়া দাঁড়াও তোমায় দেখে প্রাণ যেন জুড়ায় দয়াল মাঝি রে আমার নিবা তোমার না ও মাঝিয়া দয়াল আরে আমার নিবা তোমার নাই মুর্শিদ রে ধনরত্ন আর মালের ভান্ডার যখনই সব ছিল আমার আদর করত দেশের 10 জনা আরে এখন লাভে বলে সব খাইয়া চালান খাইয়া হইছি দেনা আমার আপন মানুষ পর হইয়া যায় আরে মহাজনের 16 আনা চালান খাইয়া হইছি দেনা আমি কি জব দিব যাইয়া পার ঘাটা আমার সঙ্গের সাথী যারা ছিল সুযোগ পাইয়া তারা চলে গেল এখন দেখি আমার বেলা ডুবে যায় সাধক রাধা বল্লভ বলে দয়াল মাঝি তুমি যার উপরে রাজি অনায়াসে সেজন পার হইয়া যায় আরে ওই পার যদি নাহি নাও তুমি সামনে আসিয়া দাঁড়াও তোমায় দেখে আমার প্রাণ যেন জোড়ায় ও দয়াল আমি তো কাঙাল আমি তো অপরাধী আমি আমার কথা ঠিক রাখতে পারি নাই আমার যেটা রাখার কথা ছিল আমি সেটা পারি নাই তারপরে বলবো দয়াল আমি এত অপরাধ করেছি এত অন্যায় করেছি আমি কাঙাল দুঃখী তবু দয়াল তোমার দরবারে আমি বলতে চাই তুমি আমাকে তোমার সেই নায়ে নিবে কিনা তোমার নায়ে আমাকে পার করবে কিনা তোমার সেই নায়ে আমার একটু জায়গা হবে কিনা? আরে তুমি কি তোমার সঙ্গে করে আমাকে নিবে আমাকে তোমার করে নিবে এটা আমি দয়াল জানতে চাই আরে এবং সেই পার ঘাটায় শেষের ঠেকায় দয়াল আমি কোন রূপে তোমাকে পাবো কোন রূপে আমি তোমাকে দেখব যেটা দেখলে বুঝতে পারবো আমার মুর্শিদ এইটাই আমার দয়ালের কাছে জানা মাঝিয়া
আমার গাইব তো, পালার তো একটা শেষ আছে না, সবকিছুর যেমন শুরু আছে একটা শেষও আছে। বিচ্ছেদ গাইব, অবশ্যই গাইব। আমি আমার এক দাদা ভাই অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করলেন, ধন্যবাদ জানাই। যেহেতু গুরু শিষ্য পালা, আমার পালাটার শেষটা তো ওইভাবে সুন্দর করে করতে হবে। তো আমার দয়াল যেখান থেকে কথা রেখেছিলাম আমি সেখান থেকে গান রাখার চেষ্টা করলাম। এবারে মন থেকে তো গড় কোনো জায়গায় দেখতেছি না, কারণ যে গানগুলো আমাকে দরবার থেকে আদেশ করে রাখছে, আওয়াল সে এসেছিল, বাবাজি আমাকে অনেকগুলো টাকা দিলেন এবং যাওয়ার সময় বললেন আমার যে পছন্দের গানগুলো ওগুলো কিন্তু গাইতেই হবে, গাবো। ওরে আমি অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল আমার বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহিয়া রে। আমি অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল আমার বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহিয়া রে। তোমার নামে বইয়াছিলাম পিয়া বন্ধুরে, তুমি হও জগতের স্বামী, তোমার নামে বইয়াছিলাম দিয়া দিয়া, করছ কি না করছ মোরে, আমি কান্দি আমার ঘরে।
পাই না তোমায় ত্রিজগৎ জুড়িয়া রে। ও আমি অল্প বয়সে হইলাম নারী, জনম গেল বাপের বাড়ি, স্বামী বিধে লালক লালসা ইয়া রে। ও আমি স্বামী বিধে লালক লালসা পরশিরা দুই চোখ দেখে হিংসা করে আমারে দেখি বন্ধু পরশিরা দুই চোখ দেখে হিংসা করে আমারে দেখি কাহারও তো ভরা মারি নাই বন্ধ রে সই শুধু বন্ধু তোমার লাগিয়া রে। ও আমি অল্প বয়সে হইলাম নারী, জনম গেল বাপের বাড়ি, স্বামী বিধে তবুও ডাকবো তোমারে অভাগী রে যাইও না ফেলিয়া বন্ধু রে। তবুও ডাকবো তোমারে অভাগী রে যাইও না ফেলিয়া ভেবে কই খালিক দেওয়ানে পলকে দেখলে নয়নে জন্মের মতো চাইতাম পাশু প্রিয়া রে। ও আমি অল্প বয়সে হইলাম নারী, জনম গেল বাপের বাড়ি, স্বামী বিধে লালসা ইয়া রে। ও আমি স্বামী বিধে জনম গেল আমার বাপের স্বামী কি ধন না দেখলাম চাহিয়া রে। এই আমি অল্প বয়সে হইলাম নারী, জনম গেল আমার বাপের বাড়ি, স্বামী কি ধন আমি না দেখলাম চাহিয়া
ধন্যবাদ। আচ্ছা গাবো গাবো, ওটা একটু পরে, আর একটু পরে, আর একটু পরে। কি গান? আচ্ছা সাথীরা পরে গাবো, পরের মঞ্চে এখন। আচ্ছা একটু পরে গাই, এখন না, পরে গাবো। সাথী সাথী গানে গেছে, সাথী গানে গেছে। ওই বাঁশি বাজবে নি গোয়া, শ্রী যমুনার পার, যে বাঁশিতে ওই বাঁশি বাজবে নি গোয়া, শ্রী যমুনার পার, বাঁশি ওই বাঁশি বাজবে নি গোয়া, শ্রী যমুনার পার। কাল বৈশাখীর ঝড়
ভরা চলে হারাইত রাধারিও তররে রাধারি বাঁশির সুরে উঠত ভিড় কাল বৈশাখের ঝড় ভরা জলে হারাইতা রাধারি তররে রাধারি ওই আমি মায়াবেরি ত্যায্য করি কৃষ্ণয় ধরতা পারি সই গো ওই বাঁশি বাজিবে নি গোয়ার শ্রী যমুনার পার পথে হাটিয়া যাইত চলন বাঁকা দিয়া ওই পথে দাঁড়াইয়া তিলক চন্দন লইয়া রে তিলক যে পথে হাটিয়া যাইত বান্ধব আমার চলন বাঁকা দিয়া ওই পথে দাঁড়াইয়া থাকা তিলক চন্দন লইয়া রে তিলক
ওই বাঁশি বাজবে গয়া শ্রী যমুনার পার ওই বাঁশি ধন্যবাদ সকলকেই। আমার গানের মধ্যে এক ভাই টাকা দিলেন, ধন্যবাদ জানাই, এবং এত কষ্ট করে যারা গান শুনছেন সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যালো হ্যালো, আমাদের গুরু শিষ্য পালা একটা সুন্দর মেলবন্ধনের মধ্যে মালিকের কৃপা, আপনাদের দয়ায় দোয়ায়, আপনাদের সহযোগিতায় আমরা চলে আসছি। একটি গান শুনলাম, বড় সুন্দর, দয়াল মুর্শিদ গো আমার এনি নিবে তোমার নাই। এর চেয়ে ভক্তেরা ভালো নিবেদন হতে পারে না। তাই যিনি দয়াল তিনিও চায় আমাকে যে ভালোবাসে, আমাকে যে বন্ধু বলে ডাকে, আমিও আমার এই তরণীতে তাকে তুলে আমার এই ভব পারের খেয়াটাকে আমি সার্থক করব। যা হোক, এই গানের প্রসঙ্গে আমি একটি গানের কথার মাধ্যমে বলেই শেষ করে, আমাকে 2-3টে অনুরোধের গান, আরও 4-5টা গান বাকি আছে, আমি সেগুলো করার চেষ্টা করব। তো সাধক মালিক দেওয়ান সাহেব বলেছেন, গুরু ভব পারের বন্ধু নিঘুমে করো সাধনা, বৃথায় অহংকারী করো ভেবে দেখো না, গুরু ভব পারের বন্ধু নিঘুমে করো সাধনা। আছরে বন কতই সুখে গুরু নাম নিলে না মুখে, যখন পড়বি ঘরবি পাকে ডাকলেও শুনবে না। যখন সে জমদূতে বাঁধবে তোমার 2 হস্তে, তোমার বন্ধুগণ দাঁড়াইয়া রবে, কেউ সঙ্গে যাবে না। গুরু ভব পারের বন্ধু নিঘুমে করো সাধনা। এবার সাধক বলেছেন, খেলরে মন বিষয় খেলা, চেয়ে দেখ তোর ডুবলো বেলা, শেষে ঘটবে কত জ্বালা তুই দিশা পাবি না। সকলে সকলে মিশিবে, তোমাকে একলা রাখিবে, সেই নিদানে জানা যাবে কে তোর আপনা। বৃথায় অহংকারী করো ভেবে দেখো না, গুরু ভব পারের বন্ধু নিঘুমে করো সাধনা। তো আমাদের এই ভবপার একদিন পাড়ি দিতেই হবে, সেই খেয়াঘাটের আমাকে যেতেই হবে। যদি সেদিন ভক্তি করি না থাকে, আমাকে দীনবন্ধু পার করবে না। তাই ভক্তি করি যদি সঞ্চয় করতে পারো, তাহলে অবহেলা তুমি হাসতে হাসতে খেলতে খেলতে সেই দীনবন্ধু নৌকায় উঠতে পারো। যা হোক, রাখলাম। এবার কোন রূপে কিভাবে আমি তোমাকে দর্শন করব। তবে মা, যে রূপে তো তুমি নিবেদিত হয়েছ, সেই রূপে সেদিন তুমি তোমার বন্ধুকে তুমি লাভ করতে পারবে, দেখতে পাবে।
আমি মইলে যেন পাই তোমারে গো পুণ্য জন্ম লইয়া। আমি মইলে যেন পাই তোমারে গো পুণ্য জন্ম লইয়া। যেন পাই তোমারে গো পুণ্য জন্ম লইয়া। আমি মইলে যেন পাই তোমারে গো পুণ্য জন্ম লইয়া। আমি বললে এই করিও আমার দেহ না গাড়িও না পড়াইও না দিও ভাসাইয়া। এই করিও আমার দেহ না গাড়িও না পড়াইও না দিও ভাসাইয়া। বন্ধু 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 বলে তোমরা নাম দিও বল কর্ণ মূলে গো। ওরে বন্ধু 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 বলে গো। আমার বন্ধু 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 বলে নাম দিও বল কর্ণ মূলে গো। রাইখ তোমার গানেতে বান্ধিয়া গো পুণ্য জন্ম লইয়া। আমি মইলে যেন পাই তোমারে গো পুণ্য জন্ম লইয়া। মইলে যেন পাই তোমারে গো পুণ্য জন্ম লইয়া। আমি মইলে যেন পাই তোমারে গো পুণ্য জন্ম লইয়া। আমার ইন্দ্রতালি সাথে এলে তোমরা সখী সবাই মিলে যাইও তারে তোমার তলাই লইয়া। আমার পরাণে বন্ধু দেশে আইলে তোমরা সখী সবাই মিলে যাইও তারে তোমার তলাই লইয়া। কইও তার পিতে পুরে প্রাণ পাখি গিয়াছে উড়ে গো। ওরে কইও তার পিরিতে পুরে প্রাণ পাখি দিয়াছে গো। কইও তার পিড়িতে পুরে আমার প্রাণ পাখি গিয়াছে উড়ে গো।
মইরে যেন পাই তোমার গো পুণ্য জনম লইয়া আমি মইরে পাই তোমার গো পুণ্য জনম লইয়া। বাংলা সাহিত্যের বিশাল একটি অংশ রয়েছে পদাবলী, পদচর্চা, কীর্তন, ভজন। এবার যে গানটি আমার বাবাজি বর্তমানে গতিনীশীল আমাদের এই অনুষ্ঠানের আওয়াল শাহ বাবাজি, তার এই অনুরোধের গানগুলো আমাকে করতে হচ্ছে। আমি বাবাজির প্রতি শ্রদ্ধা রেখে এবার যে গানটি করছি সে গানটি প্রেমের কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নাই। প্রেমে কোনো পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ নাই। প্রেম যখন যে ভাণ্ডে অবস্থান করে, প্রেম সেই রূপে সেই নামেই প্রতিষ্ঠিত হয়, প্রকাশ পায়। তাই এবার এই গানটি করার চেষ্টা করছি। আমাকে রাখিয়া সুখে যেতে চাই সেই নরকে, তাই তো ভালো রাধাকে সজনী 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 ও সজনী আমাকে না সুখে যেতে চাই সে নরকে, তাই তো ভালোবাসি রাধাকে সজনী সজনী, তাই তো ভালোবাসি রাধাকে। আমাকে যেতে চাই সেই নরকে, তাই তো ভালো বাসি রাধাকে সজনী, তাই তো ভালো বাসি রাধাকে। নামের বাসি করে তা রাধায় আমার প্রাণী সজনী
সজনী নামের বাসি করে তা রাধাই আমার প্রাণী নামের বাসি করে তা রাধাই আমার প্রাণী প্রাণ আমি 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 বাজাইবাসী মত্তলোকে তাই তো ভালোবাসি রাধাকে সজনী সজনী তাই তো ভালোবাসি রাধাকে থাকে পাশে যুগে যুগে সর্বঙ্গ কৃষ্ণ ভগে সজনী 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 থাকে পাশে সে যুগে যুগে সর্বঙ্গ কৃষ্ণ ভোগে হরে বাঁধে সে ভালোবাসি রাধাকে সজনী 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 সজনী
থাকে। কায়ার প্রেম ছায়ার সনে আমি পাগল রাধা গুনে। কায়ার প্রেম ছায়ার সনে আমি পাগল রাধা গুনে। সজনী কায়ার প্রেম ছায়ার সনে আমি পাগল ভক্তে গুনে। ভেবে ভালোবাসি রাধাকে সজনী সজনী ও সজনী তাই তো ভালো বাসি রাধাকে আমি, তাই তো ভালো বাসি রাধাকে। আমাকে কি আর সুখে যেতে চাই সে নরকে। ভালোবাসি রাধাকে সজনী সজনী ও সজনী তাই তো ভালোবাসি রাধাকে। আমি নি তোমার দেখা পাবো দিন বন্ধুরে। আমি নি তোমার দেখা পাবো ওরে আমি নি তোমার দেখা পাবো ইন্দ্রতালিশা বান্ধব। আমি নি তোমার দেখা পাবো আমি নি তোমার দেখা সোনা বন্ধুরে। আমি নি তোমার দেখা পাবো, আমি নি তোমার দেখা পাবো বন্ধুরে। আমি তোর চরণে বেঁধে বসি আবার গলায় দিয়া গো ফাঁসি। আমি ওই চরণের দাসী হইয়া রব ও বন্ধুরে। বন্ধুরে ও বন্ধুরে। আমি তোর
চরণে বেঁধে রশি আমার গলায় দিয়া ফাঁসি ওই চরণের দাসী হইয়া রব ও বন্ধুরে বান্ধব রে আমি তোর চরণে বেঁধে রশি আমার গলায় দিয়া গো ফাঁসি আমি ওই চরণের দাসী হইয়া রব ও বন্ধু ফাঁসিতে প্রাণ যায়, দুঃখ নাহি রবেহি ও যদি ফাঁসিতে প্রাণ যদি ওই ফাঁসিতে আমার প্রাণ যায়, দুঃখ নাহি রবেহি আমার জীবন যৌবন চরণে সপিব বন্ধু, যৌবন চরণে সপিব দিন বন্ধুরে আমি তোমার দেখা পাবো। আমি তোমার দেখা পাবো আমি তোমার দেখা পাবো বন্ধুরে ও বন্ধুরে আমি অন্তরা হরিণীর মতো কাঁদিতেছি অভিরত, এইভাবে আর কত কাল কাটিব ও বন্ধুরে বন্ধুরে আমার ইন্দ্রতালি আমি বন্তরা হরিণীর মতো কাঁদিতেছি অভিরত, এইভাবে আর কত কাল কাঁদিব ও বন্ধুরে সবাই দেখে মনের আগুন কেউ না দেখে
আমি শুইলে স্বপনে দেখি, ঘুম ভাঙিলে সকল ফাঁকি, জাগিয়া সে কোথায় লুকাইল। ও বন্ধুরে, ও বন্ধুরে, আমি শুইলে স্বপ্নে দেখি, ঘুম ভাঙিলে সকল ফাঁকি, জাগিয়া সে কোথায় লুকাইল। বন্ধুরে, আমি শুইলে স্বপনে দেখি, ঘুম ভাঙিলে সকল ফাঁকি, জাগিয়া সে কোথায় লুকাইল। ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধুরে, যদি এই আশা ছিল মনে, পিরিতি শিখাই লাগো আমায় প্রেম শিখায়া কেন ফাঁকি দিলে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধুরে, আমি শুইলে স্বপন, হায় হায়, যদি এই আশা ছিল মনে, পিরিতি শিখাই লাগো কেন আমায় প্রেম শিখায়া তুমি বন্ধু কেন ফাঁকি দিলে। ও বন্ধু রে, আমি লোকে বলে কলঙ্কিনী, তোমার প্রেমের পাগলিনী, আমার লোকে বলে কলঙ্কিনী, তোমার আমি তোমার ব্যথা পাবো, আমি তোমার ব্যথা পাবো। বন্ধুরে আমার দিন বন্ধুরে, দেওয়ান মালিককে দে বলে আমার দিন কাটাইলা নদীর গো খুলে, আমার আকাশে চাঁদ কে বাহনে নিল। ও বন্ধুরে, Yeah.
এবার আকাশের চাঁদ কে বাহরে নিল ও বন্ধু রে আমি ওই বন্ধুরে না পাইলে আমি তোমার দেখা পাবো সম্মানিত সুধী, নারায়ণগঞ্জ জেলার ছাত্র দলের মাননীয় সাবেক সভাপতি ও মহানগর বিএনপির বর্ষিয়ার নেতা জনাব জাকির খান সাহেব আমাদের এই গানের আসরে এবং এই ওরসে তাদের ভালোবাসা দিয়ে আমাদেরকে অভিভূত করেছেন। আমরা শিল্পীবৃন্দর পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে তাদেরকে অভিবাদন। তাদের আগামী জীবন সুন্দর সাবলীল হয়ে আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধিকার এই দেশে আমরা যেন তাদের নেতৃত্বে আমরা এই মাতৃভূমিকে মনের মতো করে সাজাতে পারি এবং সকলেই ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন। এবং বিশেষ করে আজকে আমাদের মমতাময়ী মা, তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি রোগে আক্রান্ত হয়ে হসপিটাল চিকিৎসাধীন আছেন। হয়তোবা সকালেই তিনি কাতার এয়ারলাইন্সের রাজকীয় অ্যাম্বুলেন্স বিমানে তিনি লন্ডন হিথ্রোর উদ্দেশ্যে গমন করবেন। আপনারা দেশবাসী, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে তার আত্মার জন্য, তার শান্তির জন্য, তার রোগ মুক্তির জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন এবং তার নেতৃত্বে আমাদের এই মাতৃভূমিকে আমরা আমাদের আশার সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। সকলের কাছে দয়া দোয়া আছে। আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। যাক, আমাদের সেই মাননীয় জাকির খান সাহেবের পক্ষ থেকে অনেকগুলো অর্থের মাধ্যমে আমাদেরকে দোয়া করেছেন। আমার হৃদয় থেকে, ক্ষুদ্র হৃদয় থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, দয়া দোয়া চাই। ধন্যবাদ। দলের সভাপতি ও মহানগর বিএনপির নেতা জনাব জাকির খান সাহেব, ওনার প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আপনারা ওনার জন্য দোয়া রাখবেন। আপনাদের দোয়া ওনার কাম্য এবং আমাদের
উভয় শিল্পীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এবং দেশনেত্রী প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের আপনাদের সকলের ভালোবাসার বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, সকালে হয়তো বা লন্ডনে ওনাকে নিয়ে যাওয়া হবে। তারা সকলেই দোয়া রাখবেন, মালিক যেন তাকে সুস্থ করে আবার দেশে ফিরিয়ে আনেন, ভালো রাখেন। ধন্যবাদ। এখন তো একেবারেই দেখতে দেখতে শেষের দিকে, রাত্র প্রায় শেষের দিকে। আমরা এখন যারাই আছি মানে পিছন থেকে আপনারা একটু সামনে চলে আসেন, গান একেবারেই শেষের দিকে, হয়তো 2-3টি গান আর করব। তবে গাওয়ার আগে বলতে চাই, সারা রাত্র গান করলাম, আমার গাওয়ায়, বলায়, কথায়, ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলেই মার্জনা করবেন, আল্লাহর হস্তে ক্ষমা করবেন এবং দয়াল বাবা ইন্নুত আলী শাহর দরবারে আবারও ভক্তি জানিয়ে আজকে যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে তারা হচ্ছে আমাদের যারা গান কমিটি ভাইয়েরা। তারা যদি আসলে ওইভাবে উদ্যোগ না নিত হয়তো এত সুন্দর অনুষ্ঠানটা হতো না। সেই কমিটি ভাই যারা আছেন সকলের প্রতি আমি সালাম জানাই এবং হ্যালো হ্যাঁ, হ্যালো, নামেন। হ্যাঁ, বলেন। আমি আমার বাবাজি, বাহ চমৎকার, বলেন বলেন। আমার বাবাজি আরিফজন সাহেবকে বলবো, বাবা গান করতে গিয়ে যদি কোনো কথাই কষ্ট দিয়ে থাকি বাবা যেন আমাকে ক্ষমা করে। সকলেই আমাদের জন্য দোয়া রাখবেন, বেঁচে থাকলে আবার হয়তো দেখা হবে। আমি গানের মধ্য দিয়ে আজকের মতো বিদায় নিব, হয়তো আর 2-1টি গান আপনাদের শোনাবো। আপনারা ধৈর্য ধরে বসে থাকেন, ভালো থাকবেন, সকলে আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। হ্যাঁ, বিচ্ছেদ গাইব। আর এখন যে গানটি গাইব আসতে বলি, এই গানটি আসলে এই সময়ের গান না, গানটি আরো আগে, কিন্তু আমার গানটি গাওয়া হয় নাই। আমি যার মাধ্যমে এসেছি আমিনুল ভাই, আসার পরে আমাকে বলেছে, আপা আমার একটা পছন্দের গান আছে, গানটা আপনার গাইতে হবে। তো আমার আসলে গানটা গাওয়া হয়নি, একটু মিস্টেক হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী। যাওয়ার আগে ভাইয়ের পছন্দের গানটা আমি গাইতে চাই, তারপরে আমার মন থেকে আমি হয়তো 2-1টি গান আপনাদেরকে শোনাবো। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ওরে পর মানুষে দুঃখ দিন দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিন দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ
কাছের মানুষ প্রেমের মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আরে আপন মানুষ দুঃখ দিলে মনে আপন পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার কেঁদে ধুলাই মিশে। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার কেঁদে ধুলাই মিশে। পাথরের আঘাত সই গায়ে, ফুলের আঘাত সই না। পাথরের আঘাত সই গায়ে, ফুলের আঘাত সই না। আপন মানুষ প্রেমের মানুষ মনের মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ দুঃখ দিলে মনে আপন মানুষ ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসিয়াছ ভালোবেসে যাইও। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসিয়াছ ভালোবেসে যাইও। আকাশ দেওয়ার মরলে কইও সাথী যেন ছই না। আকাশ দেওয়ার মরলে কইও বন্ধু যেন ছই না। আপন মানুষ মনের মানুষ প্রেমের মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। তার মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, মানুষে দুঃখ দিলে তার মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে জগতে মেনে নেওয়া যায়। এবারে
আপনাদের এই নারায়ণগঞ্জের মাটি রত্ন, শুধু এই মাটির নয়, সারা বাংলাদেশের আমাদের বাউল জগতের একজন রত্ন ছিলেন প্রয়াত শ্রদ্ধেয় বড় আবুল সরকার সাহেব। আমি তেনার লেখা একটি গান গাইব, কারণ আমার খুব পছন্দের একটি গান। তারপরও চিন্তা করলাম ওনার মাটিতে যেহেতু এসেছে একটি গান না করলেই কেমন হয়, তাই ওনার লেখা একটি গান গাওয়ার চেষ্টা করছি। ওরে পরাণ ধোয়া রে, তুমি এই পহরান যাইবা আগে দেখা দিও। ওরে পরাণ ভুয়া রে, পরাণ যাইবার আগে দেখা দিও। তোমার বুকে মাথা রাখি রে, ওরে বন্ধু রহি বধু মাইয়া, জনমের ঘুম দিব রে বন্ধু তোমায় বুকে লইয়া। তোমার বুকে আমি মাথা রাখি রে, ওরে বন্ধু রহিব ঘুমাইয়া, জনমের ঘুম দিব রে বন্ধু তোমায় বুকে
নগরবাসী দেখো কাশী রে, ওরে বন্ধু তোমার বুকে আমি, আমার যত কলঙ্কের দাগ যাইবে নগরবাসী দেখো কাশী রে, ওরে বন্ধু তোমার বুকে আমি, আমার যত কলঙ্কের দাগ যাইবে ওরে পরাণ বন্ধুয়ারে, পরাণ যাইবা আগে থাকি শেষের দিন রে, ওরে আমার নাই রে বেশি বাকি, তোমাকে দেখিয়া যেন যাই মোর পরাণ দিন শেষের দিন রে, ওরে আমার নাই রে বেশি বাকি, তোমাকে দেখিয়া যেন যাই মোর পরাণে পা, ওরে আমি সরকার আবুলের
দিনের দিন শেষের দিন ওরে আমার নাই রে বেশি বাকি। তোমাকে দেখিয়া যেন যাই মোর পরাণ সেই দিনের দিন শেষের দিন ওরে বন্ধু নাই রে বেশি বাকি। তোমাকে দেখিয়া যেন যাই মোর পরাণ ওরে আমি এই বিনতি করে রাখি বন্ধু এই বিনতি করে রাখি ওরে সরকার আবুলের ওরে পরাণ দেখা দিয়ে